আপনার ইউটিউব চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যাদের চ্যানেলে এখনও পর্যন্ত 100 সাবস্ক্রাইব পূরণ হয়নি তারা অবশ্যই ভিডিওটি আগে দেখে রাখতে পারেন, কারণ পরবর্তীতে যখন আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে তখন আপনার করণীয় কী, এবং 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে যাওয়ার পর তখন কি আপনার চ্যানেলের গ্রোথ কি দিন দিন বাড়বে না, 100 সাবস্ক্রাইব হওয়ার পর কি করলে আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ দিন দিন বাড়বে, এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখতে থাকুন আমার এই ভিডিও, কারণ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এমন আরও সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আপনাদের মাঝে। তো বন্ধুরা, আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে থাকে তাহলেও কিন্তু অবশ্যই আপনার জন্য একটি গুড নিউজ আছে। সেই গুড নিউজটি হচ্ছে আপনি কিন্তু আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে পারবেন যদি আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব হয়ে থাকে। বন্ধুরা, আপনার চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইব নাও হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অপেক্ষা করতে হবে 100 সাবস্ক্রাইব হওয়ার আগ পর্যন্ত। যতদিন না পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। আর কাস্টম ইউআরএল কিন্তু প্রতিটি ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপটি পার হওয়ার পরেই কিন্তু দিন দিন আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ হতে থাকবে। তো বন্ধুরা, কারা 100 সাবস্ক্রাইব হওয়ার পরেও কাস্টম ইউআরএল সেট করতে পারবে না? তো নাম্বার 1 হচ্ছে, আপনার চ্যানেল যদি 30 দিনের কম বয়স হয় তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব হওয়ার পরেও আপনি কিন্তু কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। বন্ধুরা, আপনার 100 সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরেও আপনার যেই যোগ্যতাগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার চ্যানেলের বয়স হতে হবে 30 দিন, এবং আপনার প্রোফাইল পিকচার থাকতে হবে, এবং আপনার একটি কভার ফটো থাকতে হবে আপনার ইউটিউব চ্যানেলে। তাহলেই কিন্তু আপনি কাস্টম ইউআরএলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কাস্টম ইউআরএল বাটনটি অন করে রাখতে পারবেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউবার আছে তারা কিন্তু 100 সাবস্ক্রাইব পূরণ হওয়ার পর অনেকেই জানি না যে কাস্টম ইউআরএল কীভাবে ইউটিউব চ্যানেলে সেট করব এবং কি কাজে আমাদের কাস্টম ইউআরএল প্রয়োজন হয় এবং কাস্টম ইউআরএল কেন এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কাস্টম ইউআরএল যদি আপনি সেট না করেন আপনার 100 সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরে, তাহলে কিন্তু অন্য কেউ যদি তাদের ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তাহলে কিন্তু তারা আপনার নামে যদি ইউটিউবে যদি কাস্টম ইউআরএল তৈরি করে ফেলে তাহলে কিন্তু আপনি আর কখনোই আপনার নামে ইউটিউবে কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন না। তাই বন্ধুরা, এই কাস্টম ইউআরএল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা ইউটিউবে কাজ করি বা ইউটিউব থেকে আর্নিং করার চিন্তা ভাবনা করতেছি তাদের জন্য কিন্তু কাস্টম ইউআরএল খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলুন কীভাবে কাস্টম ইউআরএল তৈরি করবেন তা দেখাই। এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে আমাদের স্মার্টফোনের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে গুগল ক্রোম ব্রাউজারটি আছে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের প্রথমে এরকম একটি হোম পেজ চলে আসবে। এখানে সার্চ অপশন আছে, এখানে আমরা লিখব ইউটিউব স্টুডিও। বন্ধুরা, আমরা এই সার্চ অপশনে ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও। তো আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। তো ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব বন্ধুরা। আর আমি আপনাদেরকে আবারও বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে আসে বন্ধুরা। তো বন্ধুরা, আপনি যখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন তখন আপনার চ্যানেলটি অবশ্যই লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আমারটা যেহেতু আগে থেকেই লগ ইন করা আসছিল তাই এখনও এখানে লগ ইন অপশনে লগ ইন দেখাচ্ছে, আপনারা এখানে দেখতে পারতেছেন। তো যখন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনার ইউটিউব স্টুডিও, তখন আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের লোগো বা আইকন আছে। আইকন থাকার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লাল তীর চিহ্ন দিয়ে একটি আইকন দেখাচ্ছি, এই আইকনটিতে আপনারা এখন ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। এখানে তিনটি অপশন আছে। তো আমরা বেসিক ইনফরমেশন যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ইউআরএল। তো এখানে চ্যানেল ইউআরএল এখানে দেখতে পাচ্ছেন যে www.youtube.com/channel/ এখানে একটি নাম্বার দেওয়া আছে এবং কোড দেওয়া আছে। তো এই কোডটি আপনার এখন থাকবে না যদি আমরা কাস্টম ইউআরএল সেট করি, এবং আপনি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন তখনই যখন আপনার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব হবে এবং আপনার চ্যানেলের বয়স হবে 30 দিন এবং
আপনার চ্যানেলে একটি সুন্দর কভার ফটো এবং সুন্দর একটি প্রোফাইল পিকচার থাকবে, তখনই কিন্তু আপনি কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তো আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন যখন আপনি এই অপশনটিতে চলে আসবেন, তখন এখানে নিচে দেখতে পারবেন এই লিঙ্কটির নিচে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো আমরা এই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন, যখন আপনি ওই অপশনটিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে বা এরকম দুইটি অপশন চলে আসবে। এখানে দেখতে পারতেছেন যে আপনার ইউটিউব চ্যানেলের নামে কিন্তু একটি কাস্টম ইউআরএল অলরেডি তৈরি হয়ে গেছে, এবং আপনার এই কাস্টম ইউআরএলটি যদি আগে থেকে তৈরি করা না থাকে বা অন্য কেউ যদি না তৈরি করে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের নামেই অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এবং যদি অন্য কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলের নামে আগে থেকেই কাস্টম ইউআরএল তৈরি করে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে আপনার চ্যানেলের নামে কোনো কাস্টম ইউআরএল মানে শো করবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে কাস্টম ইউআরএল তৈরি করতে হবে। আপনার মানে ইউটিউব চ্যানেলের পরে কিছু সংখ্যা বা কিছু লেটার আপনার ইউজ করতে হবে। তার জন্য আপনার এখানে নিচে দেখতে পারবেন একটি বক্স আকারে আছে, এই বক্সটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আপনার চ্যানেলের নামের পাশে আপনার কিছু ওয়ার্ড এবং মানে কিছু সংখ্যা এখানে বসাতে হবে বন্ধুরা। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নামেই কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেছে, তাই আমি চাচ্ছি না যে আমি নতুন করে আমার কোনো কাস্টম ইউআরএল এডিট করার জন্য। তাই আমার চ্যানেলের নামের পাশে এখানে দেখতে পারতেছেন www.youtube.com/c/sajjad143 দ্য নলেজ বক্স, এটা কিন্তু আমার কাস্টম ইউআরএল। তো আমরা এখন এই কাস্টম ইউআরএলটি সিলেক্ট করে পাবলিশ বাটনে ক্লিক করব বন্ধুরা। তো পাবলিশ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে কনফার্ম একটি অপশন আছে। এখানে আপনারা আবার চেক করে নেবেন যে আপনার কাস্টম ইউআরএলটি কি ঠিক আছে কি না। তো আমি এখানে চেক করে দেখতেছি যে আমার কাস্টম ইউআরএলটি ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি যদি একবার কাস্টম ইউআরএল মানে সিলেক্ট করে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে সেটা আর আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই ভেবেচিন্তে অবশ্যই আপনার কাস্টম ইউআরএলটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি এখন কনফার্ম বাটনে ক্লিক করব বন্ধুরা। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমরা আমাদের এই পেজটি একটু রিফ্রেশ মেরে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কাস্টম ইউআরএল তৈরি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরি করতে পারেন খুব সহজে। তো আপনারা যদি কাস্টম ইউআরএল তৈরি করে না থাকেন এখনও পর্যন্ত, আপনার 100 সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আপনি এখনও আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করেননি, তাহলে অবশ্যই এখনই কাস্টম ইউআরএলটি তৈরি করে নিন। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের 100 সাবস্ক্রাইব এবং 30 দিনের পর কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন খুব সহজে। তো আমার ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।